হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি একদম সব কিছু কাজ টাজ রেডি করে একদম ঘরটর মোছামুছি করে আর এদিকে চান টান করিয়ে আমি বললাম যে কটা বাসন বেরিয়েছে সে কটা বাসন গিয়ে নিচে গিয়ে মেজে নিই। তো কী করবো, কলতলে বসে বসে মেজে নিচ্ছিলাম। তো একা একা করে সব বাসনপত্র মেজেছিলাম। তো রেডি সকালবেলা রেডিকে চান করানো হলো, সে ঘরটর মোছা হলো, রান্নাবান্না হলো, রূপমকে স্কুলে গিয়ে দিয়ে এলাম, আবার এখন গিয়ে নিয়ে আসতে হবে। তো এখন অনেক কাজও বাকি আছে। তো রেডি চানমান করে আমিও ভাবলাম যে চলো বাসনগুলো একটুখানি মেজে টেজে নিয়ে একবারে চান টান করে নেব। তো আমি এখন একে একে তাই করছি, আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। যাই হোক, আমার অনেকটা বাসনই মাজা হয়ে চলে এলো, মানে হয়ে গেল মাজা। তো আমি এরপর এখন অনেক কাজ বাজ বাকি আছে ঘরের মধ্যে। আজকে অনেক কাজ রয়েছে, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অনেক কিছু কাজও আছে। রূপমকে চান করিয়ে পড়তে বসানো বা আদার্স অনেক রকমের কাজ বাজ এখন আছে। আলমারি গোছাতে হবে, তাকগুলো তো ময়লা হয়েছে, তাকগুলো পরিষ্কার করতে হবে। তেমনি রেডিকে ঘরে নিয়ে এসে রেডিকে খাওয়ানো মাখানো অনেক কাজ। সারাদিন কাজের মধ্যে ফাঁকে এই ভিডিওটা করা একটা খুব টাফের ব্যাপার। তো যাই হোক, তো আমি সেরকম কিছুই মনে করি না, আমি যতটা পারি ততটা নিজের কাজ নিজেই করার চেষ্টা করি। তো এখন আস্তে আস্তে আমার বাসন মাজা কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেছে, এখনও পর্যন্ত ধুচ্ছি। তো দেখতেই পাচ্ছি বাসনগুলো ধুচ্ছিলাম। কালকে রাতের বেলা ছাদের মধ্যে উঠে কালকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছিলো যে কিছু বলার নেই। আর হালকা হালকা মেঘও করে এসেছিলো এখানে। আর এখানে তো আমাদের এখানে বাড়ির সামনে অনেক বড় বড় গাছও আছে। তো গাছের সঙ্গে খুব হাওয়া আসে এখানে। তেমনি ফাঁকা মাঠও আছে, তো হাওয়াটা আসতে মানে খুবই ভালো লাগে এখানে হাওয়াটা খেতে। ছাদে উঠে গেলে তো মনেই হয় না যে হ্যাঁ আমি ছাদে বসে আছি, মনে যেন ছাদে সত্যি করে যেন এখানেই শুয়ে পড়ি এসে খাওয়া দাওয়া করে। আর ঘরে যেতে নিচের ঘরে যেতে ইচ্ছা করে না। আর পাখার ওই হাওয়া তখন আর খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় প্রাকৃতিক হাওয়াই আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, তো মাও এসে এখানে অনেক কটা বাসন এসে রাখলো, মাও মাঝামাঝি করবে বাসন। তো আমি আমার বাসন কটা ধুয়ে নিচ্ছিলাম ঝপঝপ করে। তো লেবু গাছে সকালবেলায় গাছগুলোতে অনেক গাছ হয়েছে, গাছগুলো ছাঁটতেও হবে, কিন্তু গাছগুলো তো এখন এই রোদে করা যাবে না, অসম্ভব। তো আমি ভাবলাম যে সকাল সকাল উঠে গাছগুলোটাকে জল টল দিয়ে, যদি আজকে সেরকম যদি রোদ্দুর যদি বিকালবেলা যদি একটু কম হয়, তাই সন্ধ্যের দিকে গাছগুলো একটু ছেটে নেব। কারণ গাছগুলো খুব বেগ খাপ্পা হয়ে গেছে, দেখতেও বাজে লাগছে। তো যাই হোক, একে একে আমি বাসনগুলো মাজছি। তো যাই হোক, আমার বাসন অনেকগুলো ধোয়া হয়ে গেল। ধুয়ে আমি এরপর নেব জল বুলিয়ে নিয়েছি, জল টল দিয়ে ধুয়ে নেবো। তো কত শালিক পাখি এধার ওধার করে উঠোনে ঘোরাঘুরি করছে, তো দেখতেও ভালো লাগে। কারণ অল্প করে একটা পাশে একটুখানি ঘরে একটু ওই দিকের কোণটার মধ্যে আমি একটুখানি ভাত বা মা ওরা সব ভাত রুটি ফুটি সব দেয়, তো তাই পায়রা শালিক পাখিরা নেমে এসে এই যে ওকে ও ঠোকর মারবে, ও ঠোকর মারবে, মানে কেউ কাউকে খেতে দেবে না, সবাই নিজের একা একা খাবে। তো সবার জন্যই দেওয়া হয়, তবুও কে কার বোঝায়, ওরা সব নিজেরা একাই খেতে যায়। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করুক, ততক্ষণ আমি বাসনগুলো ভাবলাম জল টল বুলিয়ে নিয়ে চলে যাবো এরপর ওপরে। তো অনেকগুলো ধোয়া হয়ে গেছে, এই কটা নিচের বাসন, তা নিচে উবুর করে দিচ্ছি, মারা এগুলো বাসনগুলো তুলে নেবে। তো আমার যে কটা রয়েছে সে কটা ঝপঝপ করে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে চলে যাব ওপরে। কারণ আমি পরে যদি এখানে আসি এত রোদ হয়ে যায়, তোমরা তো দেখেছো যে এতটা রোদ্দুর হয়ে যায় যে কিছু বলার নেই, প্রচণ্ড রোদ হয়ে যায়, যে রোদে বাসন মাজা যাবে না, পিঠটা পুরো একদম গরম একটা তাওয়া হয়ে যায়, তো একদম বাসন মাজা যায় না। তো আমি সকাল সকালে যতটা পারি চেষ্টা করি সকাল দিকে সব ভোর করে সব কাজ বাজ করে নেবো। যতটা পারি অল্প বাসন রাখি রাতের দিকে, কারণ সকালবেলা উঠে যাতে না বেশি মাজতে হয়। সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে তাকে রান্নাঘরে ঢুকতে হয় রান্না করার জন্য। তো কার ওই বাসি বাসন রান্নাঘরে নিয়ে আমার বিরক্ত লেগে যায়। লোকে ঘুম থেকে উঠে একটু বসে চাটা খায়, কিন্তু আগে আমাদের ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যেতে হয়। তো যাই হোক, তো এখানে আমি আস্তে আস্তে করে সব বাসনপত্রগুলো ছোটো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুতে ভাবলাম যে
তোমার সঙ্গে কালকে যে কথাটা শেয়ার করেছিলাম ভূতের একটা কথা, তো সেরকম কথা যদি শুনতে চাও অবশ্যই লাইভে তোমরা কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে বড় মা একের পর এক বাসন ওদের নামাচ্ছে। তো নামাতে তো যাই হোক আমিও ভিডিওগুলো আমারও এখানে অনেকটা ভিডিও করা হয়ে যাচ্ছে, নিজের বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে এক এক করে। তো এরপর তুলে নিয়ে উপরে তো যাই হোক আমার এখানে বাসন মাজা হয়ে গেল। তো জল ফল আমার সব দেওয়া দিয়ে সব ধোয়া টোয়া হয়ে গেল। সানটা আমি যেই কটা আমার এঁটো ফেটো পড়েছিল সেগুলো আমি সব ধুয়ে তুলে নিলাম। তো আমি এরপর যাব নিচে। আমি বাসন মাজা এটা তুলে নিলাম, কারণ রোদে পড়ে থাকলে একদম ফাটিয়ে দেয়, পুরো খটখটে করে দেবে একদম। যা রোদ আসে বাপরে, তাকানো যাবে না, এত রোদ আসে আগুনের মতো। তো যাই হোক আমি এক এক করে বাসনগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে এরপর আমি বাসনগুলো এক এক করে নিয়ে আমি এবার যাবো ওপরে গিয়ে অনেক কাজ বাকি আছে ওপরে। এই যে আমি ওপরে চলে এলাম। ওপরে এখন টেবিলটা আমি মোছামুছি করছি। তো টেবিলটা মুছতে হবে, কারণ তোমার দাদাভাই খেয়ে গেছে, সেই টেবিল এখনও পর্যন্ত পড়ে রয়েছে। তো আমি দেখতেই পাচ্ছি আমি টেবিলটা মুছছি। এখানে মুছে নিই টেবিলটা আমি নাতাটা দিয়ে। তো নাতা দিয়ে টেবিলটা মুছতে ভাবলাম যে আমার সব কাজ তো কিছুটা হয়েই গেছে, তো চলো চানটা করে পুজো টুজো দিতে হবে, অনেক কাজও রয়েছে। তো এই করছিলাম। তো এই যে নাতাটা আমি রেখে দিলাম এইখানে। এবার আমি যাব চান টান করতে। চান টান করে একবারই এরপর চলে যাব পুজো টুজো দিতে। এবার চান ফান যাই একবারই কাঁধে দিই, গামছাটা খুঁজে পাচ্ছি না। মা কি বলছে, স্থলপদ্ম ফুল গাছে রেখে দিয়েছি? জানলাম না, আমি এটা পাতার মধ্যে খেয়ালই করিনি, দেখতেই পাইনি কোথার কী করবো। তাড়াতাড়ির মধ্যেও ছিলাম, তো ঝপঝপ করে স্থলপদ্ম ফুলগুলো তাতে করে পেরে একটা যাও গাছে থেকে গেছে। তো থাক না, গাছে একটা যখন রয়েছে থাক, সেরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক আমি এবার যাচ্ছি, নিচের দিকে নেমে যাচ্ছি। না আমি তখন কি ভাবলাম, চান করবো কেন, এখন তো আমার রান্নাঘরই মোছা হয়নি, তো আমার তো এখন অনেক কাজ। তো ছোটো করে আমি নিচে নেমে পড়লাম পাখির মতো। তো আমি চলে যাচ্ছি এরপর হাফ বালতি জল নিয়ে রান্নাঘরটা মুছতে, কারণ ঘরটা মোছা হয়ে গেছিলো সকাল সকাল, রান্নাঘরটা মোছা হয়নি গো। তো রান্নাঘরটা যে বৃহস্পতিবার বেশি বেলা অবধি ফেলে রাখলেও হয় না। তো সকাল করে আমিও মুছে টুছে নিচ্ছিলাম। তো সকাল করে আমি মুছে টুছে নিয়ে একবারে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। তো প্রাকৃতিক দেখো একদম আকাশে ওয়েদারটা কতটা রোদ্দুর উঠেছে, একদম মানে থাকা যাচ্ছে না, এতটা গরম। এরপর একদম দুপুর দিকে থাকাই যাবে না ঘরগুলোতে, এতটা তাপ হবে। তো যাই হোক আমি এক এক করে ঘরটা মুছে নিই। ততক্ষণ চলো তোমার সঙ্গে একবারে একবারে আমি একটুখানি ফোনটা রেখে টেকে গামছা টামছা নিয়ে চলো আমার চান টান হয়ে, মানে আমি ঘরটা মুছে নিলাম, এবার যাবো চান টান করতে। তো ঘাম টামগুলো একটু মুছে নিই, মুখটা প্রচণ্ড ঘাম, ঘরটা মুছতে আমি এত ঘেমে যাই। আর এমনিতে আমি প্রচণ্ড ঘামি, তা কিছু বলার নেই। তো যাই হোক আমার চান টান করে আমি রেডি, আমার চান করা হয়ে গেল। তো এসে আমি পুজোটাও দিয়ে দিলাম। তো পুজোটা দিয়ে আমি এবার চলে যাব নিচে গিয়ে, না এখন আমি চালান করছি, তো পুজো দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সিঁদুর কিছু পরা হয়নি, তো মারা চেঁচাবে। তো যাই হোক, তো আমি এখন গিয়ে সিঁদুরগুলো পরে নিই। তো পরে টোরে এরপর আমি এখন যাব নিচে আলপনাটা দিতে যাব। ওদেরও পুজো হয়ে গেছে সকালবেলায়, কিন্তু আমি যাব এরপর আলপনাটা দিতে। আলপনাটা দেওয়া হয়নি, তো আলপনাটা দিতে যাব। তবে আমি এখন সিঁদুরগুলো পরে নিই, লাইটটা জ্বালাই একটুখানি, লাইটটা তো জ্বলছে না। তো লাইটটা আমি ভালো করে জ্বালাচ্ছিলাম। তো আমি এখানে এরপর একদম সিঁদুর পরে সব রেডি। তো সিঁদুরটার কোটোটা কিছুতেই খুলতে পারছিলাম না, সিঁদুর পরতেও পারিনি এখনো পর্যন্ত। তো কোটোটা আস্তে করে এখানে রাখলাম। তো ফোনটা রেখে কোটোটা আমি খুললাম। তো খুলে এরপর আমি সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে আমি এরপর যাব এখন নিচেই। তো আমি এখন নিচে যাব। তো সিঁদুরটা অল্প কেন ওপরটা এখানটা একটু দিয়ে দিয়ে আমি এরপর যাব নিচে। তো নিচে গিয়ে এখন দেবো আলপনা। তো আলপনা এখন অনেকক্ষণ রয়েছে, আলপনা তো দিতে আমাদের সেইবার তো নখ উঠে গিয়েছিলো, এত ওখানটা খড় করে পড়া, আমাদের সানটা ওখানটায় ছিল। তো যাই হোক, তো কিছু কারণে টিপটা পরে নিলাম, টিপটা পরে এরপর যাবো নিচে।
মামা সরো